বিক্রি করতেছি। এই যে দেখেন, এই পোনাগুলো আমরা এখন বিক্রি করতেছি অনলাইনে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দিচ্ছি। তো এই গলদা চিংড়ির পোনা কিন্তু আমরা রেনু থেকে এরকম সাইজ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা সাপ্লাই করতেছি। যদি কোনো খামারি ভাই গলদা চিংড়ি চাষ করতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বিস্তারিত আলোচনা করে পোনাগুলো সংগ্রহ করবেন। খামারি বন্ধুরা গলদা চিংড়ি শতাংশে 500 পিস করে দিতে পারবেন এবং বাংলার যে কোনো মাছের সাথে মিশ্রভাবে 500 পিস করে দিতে পারবেন। আর এই মাছের খাদ্য হচ্ছে, আমরা সচরাচর আলু, যেটা কাটা আলু অনেক কম দামে পাওয়া যায়, 5 টাকা 6 টাকা বা 10 টাকা কেজি কম দামে যে আলুগুলা পাওয়া যায়, এই আলুগুলা কিন্তু সিদ্ধ করে আমরা এই মাছের খাবার হিসাবে দিই 2 বেলা, সকাল এবং বিকাল। আরেকটা খাবার দিই আমরা, যেটা আপনার খুদের ভাত রান্না করে। এই ছোট মাছের কিন্তু খুদের ভাত রান্না করে দিলে এরা খায়। তো এইভাবে আমরা রেগুলার খাওয়ায়ে 4.5 মাসে মাছটা কিন্তু বড় সাইজ করছি। তো আপনারা যারা এই গলদা চিংড়ি চাষ করতে চান, কম খরচে এভাবে প্রাকৃতিক খাদ্য দিয়েও গলদা চিংড়ি চাষ করতে পারবেন। আরেকটা খাদ্য এদের ফিড দিয়েও চাষ করা যায়। আর প্রিয় খামারি বন্ধুরা, এই মাছগুলো কিন্তু এখন 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি সাইজ, এই মাছগুলো আমরা বর্তমানে 7.5 টাকা পিস বিক্রি করতেছি। তো যদি কোনো খামারি ভাই আমাদের কাছ থেকে এই পোনা নিতে চান, যোগাযোগ করবেন। আর এখান থেকে 25 থেকে 30 দিনের ভিতরে রেনু, এই যে দেখেন ভিডিওতে যে রেনুগুলো দেখাচ্ছি, এই রেনু কিন্তু নদীতে পাওয়া যাবে। যদি কোনো খামারি ভাই রেনু নিতে চান, এখনই আমাদের বুকিং দিয়ে দিবেন। প্রথম গোনের ফার্স্ট লাটের এই গলদা চিংড়ির রেনু আপনারা আমাদের কাছ থেকে নিতে চাইলে এখনই বুকিং দিয়ে দিবেন। আর প্রিয় খামারি বন্ধুরা, এই মাছগুলোর ভিতরে আজে বাজে মাছও আছে। তো অনেক খামারি ভাই এই গলদা চিংড়ি মাছ কিনে কিন্তু ঠুকতেছেন। কারণ কি, বেড়িবাঁধ নির্মাণ করে বাগদা চিংড়ি চাষ হচ্ছে বাগেরহাটে। ক্লাস্টার নামের এই আধুনিক পদ্ধতির সম্প্রসারণে কৃষকদের উদ্বুদ্ধ করছে মৎস্য অধিদপ্তর। কর্মকর্তারা জানান, এতে উৎপাদন বাড়বে দ্বিগুণ, সাথে কমবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি। আরিফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে বেশ সুনাম আছে বাগেরহাটের, তবে কয়েক বছর ধরে কমছে উৎপাদন। এ অবস্থার কারণ কখনো ভাইরাসের আক্রমণ, কখনো প্রাকৃতিক দুর্যোগ। পরিস্থিতির পরিবর্তনে নতুন চাষ পদ্ধতি নিয়েছে মৎস্য অধিদপ্তর, যাতে উদ্বুদ্ধ হচ্ছেন চিংড়ি চাষিরা।